পর্বের শুরুতেই রায়বাড়ির ড্রয়িং রুমে সব সদস্য উপস্থিত। হঠাৎ দরজায় দাঁড়িয়ে সৌমিত, পাশে মোহনা। সবাই হতবাক। রূপক ছুটে গিয়ে বলে, তুই এই মেয়েটাকে এখানে নিয়ে এলি কেন? সৌমিত চুপ, এক ফোঁটা শব্দও বেরোয় না। তখন মোহনা মুখে হাসি নিয়ে বলে, ফাদার ইন ল, সৌমিত আমাকে বিয়ে করেছে। আমি এখন আপনার পুত্রবধূ। পুলিশও আমার কিচ্ছু করতে পারবে না। আমার দাদা আমার পেছনে আছে। দাদু ঠাম্মি এগিয়ে আসে, অবাক চোখে প্রশ্ন করে, এ কি হচ্ছে? মোহনা নির্লজ্জভাবে বলে, আপনার নাতি আমাকে বিয়ে করেছে, তাই বরণডালা সাজান, ঘরে তোলার ব্যবস্থা করুন। এদিকে আদি এগিয়ে এসে বলে, সৌমিত, তুই পাগল হয়ে গেছিস তো? ও তোকে জোর করে বিয়ে করেছে নিশ্চয়ই। মোহনা কেমন সেটা আমরা সবাই জানি, তুই ওকে কেন বিয়ে করে আনলি? কিন্তু সৌমিত নির্বিকার, কোনো উত্তর নেই। মোহনা হেসে বলে, আদি, তুমি বা পুলিশ কেউ আমার কিছু করতে পারবে না। আমার দলা যদি জানতে পারে তার বোনকে কষ্ট দেওয়া হচ্ছে, তাহলে এই বাড়ি জ্বলে ছাই হয়ে যাবে। তুমি আজ থেকে আমার ভাসুর, আমার বড়দা, তাই সেই মতোই থাকবে। আজ থেকে আমি এই বাড়ির বউ, ঠিক শুভলক্ষ্মীর মতো। ঠিক তখনই শুভলক্ষ্মী এগিয়ে আসে, চোখে রাগের আগুন, মুখে কঠিন স্বর। তোমাকে এত কথা বলতে কে বলেছে মোহনা? সৌমিত, তুই বল, তোকে কি ও জোর করেছে? সবাই তাকিয়ে, আর তখনই সৌমিতের মুখ থেকে বেরোয়, না, আমাকে কেউ জোর করেনি। আমি নিজের ইচ্ছায় মোহনাকে বিয়ে করেছি। আজ থেকে মোহনা আমার স্ত্রী, এই বাড়ির বউ। এই এক কথায় পুরো রায়বাড়ি নিস্তব্ধ। মোহনা ঠোঁটে হাসি নিয়ে বলে, নতুন বউ এসেছে, কেউ উলু দেয় না, শাক বাজায় না, কি অদ্ভুত পরিবার। অন্যদিকে ওয়ানার মনে ঝড়, দাদা ভাই, তুই এটা কি করলি? এমনিতেই বাড়ি পরিস্থিতি ভালো না, তুই তো সব শেষ করে দিলি। এদিকে দাদু, রূপক, পুরবী সবাই ক্ষুব্ধ। রূপক চিৎকার করে বলে, আমি কখনোই মেয়েকে বাড়ির বউ হিসেবে মেনে নেব না। আজ থেকে আমার ছেলে মরে গেছে। পুরবী বলে, আমি নিজের হাতে সাপ বাড়িতে ডেকে আনব না। আমি এই মেয়েকে কোনোদিন বউ হিসেবে মানব না। সবাই তর্কে ব্যস্ত। এমন সময় শুভ শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলে, আমাদের এই পরিস্থিতিতে ওদের বাড়িতে ঢুকতে দিতে হবে। এই কথা শুনে পুরো বাড়ি স্তব্ধ। আদি ক্ষিপ্ত, তুমি ভুলে গেছ মোহনা আমাদের সঙ্গে কি করেছে? তুমি একটা কালসাপকে ঘরে আনছ। শুভ বলে, আমার বড়দের সঙ্গে কিছু কথা আছে। মোহনা তাচ্ছিলের হাসি দিয়ে বলে, হ্যাঁ বলো না, যা বলার বলো, আমায় কিচ্ছু করতে পারবে না। পরের দৃশ্যে শুভ বড়দের বোঝায়, সৌমিত এখন জিদ ধরেছে, যদি মোহনাকে বাড়িতে না ঢোকানো হয় সে বাড়ি ছেড়ে চলে যাবে। আমরা যদি ওকে বের করে দিই ওর জীবন শেষ হয়ে যাবে। তাই আমাদের জানা দরকার সে কেনই বিয়ে করল। ওদের থাকতে দিতে হবে। শুভর যুক্তি শুনে দাদু বলেন, আমি শুভর সঙ্গে একমত। আদির মা জিজ্ঞাসা করে, তাহলে এখন কি করব? শুভ বলে, বরণডালা সাজিয়ে নতুন বউকে ঘরে তুলতে হবে। দৃশ্য বদলে যায়। আলো, ঢাক, শাক, বাজনা। মোহনা এগিয়ে এসে বলে, আমার বরণ করবে আমার প্রিয় শুভলক্ষ্মী। সবাই তাকিয়ে, শুভ ধীরে ধীরে বরণ ডালা হাতে তুলে নেয়। ফাঁকা ঘরে বাজে শাক, উলুধ্বনি, আর সেই মুহূর্তে শুভ বরণ করে মোহনাকে ঘরে তোলে। শেষ দৃশ্য, এক ঠান্ডা হাসি, এক গোপন প্রতিজ্ঞা। মোহনা মনে মনে বলে, শুভলক্ষ্মী, তুমি আমাকে বরণ করে ভুল করেছ। অন্যদিকে শুভ মনে মনে বলে, আমি যেভাবে তোমায় বরণ করে ঘরে তুলেছি, একদিন নিজে হাতেই বাড়ি থেকে তোকেই তাড়িয়ে দেব।